আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ আমি যাবো মিরপুর বিআরটিতে আমার এই বাইকের নেম ট্রান্সফার করার জন্য। তো বাইকের তেল শেষ, পাম্পে আসলাম। তেল নেব। তো এই পাম্পে চলে আসলাম। বাইকের তেল একদম শেষের দিকে। তো তেল নেব। দেখি কি অবস্থা। পাম্পে তেল তেল আছে, বাট তারপরে একটু নিয়ে নেই, কারণ 510 তো তেল আমি চেষ্টা করি তেল থাকতে তেল নেওয়ার জন্য, কারণ বিপদের কথা বলা যায় না। আর আজকে যাচ্ছি মিরপুর বিআরটিতে বাইকের নেম ট্রান্সফার করার জন্য। তো আপনারা সাথেই থাকুন, কিভাবে কি পদ্ধতিতে আসলে নেম ট্রান্সফার করি আপনাদের। আহ, এই ভিডিওতে দেখাবো না। এই এক একদিনের ভিতরে কিভাবে বাইকের মালিকানা পরিবর্তন করা যায় এটা নিয়ে আমি একটা সম্পূর্ণ পদ্ধতি বা প্রসেসটা একটা ভিডিও বানাবো। নেক্সট ভিডিওতে আপনারা পাবেন, এই ভিডিওতে এটা দেখাবো না। তো আজকে দেখাবো কিভাবে শর্ট টাইমে আপনারা উত্তরা থেকে মিরপুরে যাবেন। মাত্র 15 মিনিটে উত্তরা থেকে মিরপুরে চলে যাবেন। চলেন, বাইক স্টার্ট দিলাম, চলেন যাই। আর যাইতে যাইতে কথা আজকে আপনাদের একটা নতুন রাস্তায় নিয়ে যাব, যে রাস্তায় আপনি মাত্র 15 মিনিটে উত্তরা থেকে মিরপুরে চলে যাবেন। তো এখন চলে আসছি আমি দিয়াবাড়িতে। দিয়াবাড়ির এই রুটে আপনি যদি আসেন মেট্রো রেলের নিচ দিয়ে, হ্যাঁ, তো আপনি গাড়ি চালাবেন খুব একটা আরামসে, কোনো জ্যাম জট নাই। এখন দেখেন চলে আসছি আমরা উত্তরা সেন্টারে। হ্যাঁ, মেট্রো রেল নিচ নিচ দিয়ে আপনি যদি বাইক চালান কোনো প্রকারের জ্যাম পাবেন না, কোনো প্রকার সিগন্যাল পাবেন না। হ্যাঁ, রিল্যাক্স, রাস্তা ফ্রি। আমার দেখেন গাড়ির স্পিড আছে 91। হ্যাঁ, তো আমি এই এই রুট দিয়ে যদি মিরপুরে কখনো যাই তো মেট্রো রেলের নিচ দিয়ে যাওয়ার চেষ্টা করি। আর মেট্রো রেলের নিচ দিয়ে গেলে একটা সুবিধা কি, আপনি শর্ট টাইমের ভিতরে চলে যাবেন, কোনো প্রকার জ্যাম সিগন্যাল পাবেন না। তো এখন দেখেন আমি এই যে উত্তরা সাউথ পাস করলাম, এখন মিরপুর এরিয়ায় ঢুকবো। তো মিরপুর এরিয়ায় ঢোকার আগে এখানে একটু এই রাস্তাটা একটু ভাঙাচোরা, এখানে একটু রাস্তার কাজ চলতেছে। চলে এসেছি আমি মিরপুর 11। হ্যাঁ, কোনো প্রকার সিগন্যাল জ্যাম ছাড়া। এই যে মিরপুর 11 এদিকে একটু সমস্যা হলো এই ঘন ঘন বিট। হ্যাঁ, এই বিট গুলার জন্য একটু গাড়ি অতটা স্পিডে টানা যায় না। তো আপনারা এইদিকে তো আমরা একটু ভালো সতর্কতার সহিত চালানোর চেষ্টা করবেন। তো দেখতে দেখতে আমরা চলে এসেছি কোথায়, এই সামনে বাসটার সামনে যে স্টেশনটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিরপুর 10 মেট্রো রেল স্টেশন। তো এই মেট্রো রেল স্টেশনের নিচে সবসময় একটু জ্যাম থাকে। তো এই দেখতে পাচ্ছেন মেট্রো রেল স্টেশনের নিচ থেকে আমি চলে আসছি, নিচে ঢুকতেছি। তো এই জায়গাতে একটু সবসময় জ্যাম থাকে। এখান থেকে মিরপুর 10-এর সিগন্যাল পর্যন্ত একটু জ্যাম থাকবে। মিরপুর 10 সিগন্যাল পার হওয়ার পরে আর কোনো জ্যাম নাই। মিরপুর বিআরটিতে তো দালালের অভাব। তো আমি যাচ্ছি ওখানে আজকে বাইকের নেম ট্রান্সফার করার জন্য। তো ওখানে আমার পরিচিত এক ভাই আছে, সে অলরেডি মিরপুর বিআরটিতে চলে গেছে। সে গাবতলীতে থাকে। সে আমার আগেই চলে গেছে, আমি তো ওয়েট করতেছে। তো আমি যাচ্ছি, একটু সিগন্যালে পড়ে গেলাম। এই সিগন্যালটার জন্য আমার লেট হয়ে যাচ্ছে। যে এদিকে রিক্সা, আহ, ছোট রাস্তাগুলো একটু চিকন। তো আমার কাছে কেন জানি মনে হয় যে উত্তরা টু মহাখালী যে রাস্তাগুলা, ওগুলা রাস্তার থেকে এই মিরপুরের 11, 10 এই রাস্তাগুলো অনেকটাই চিকন মনে হতেছে আমার কাছে। যে দু একটা গাড়ি থাকলে এই রাস্তায় কেমন যেন একটা জ্যাম পড়ে, জ্যাম জ্যাম ভাব মনে হয়। আর এই যে বিট গুলা কেমন অনেক খারাপ বিট। হম, আসলে আমার কাছে হাইওয়েতে এরকম। তো আলহামদুলিল্লাহ আমি অলরেডি চলে আসছি মিরপুর বিআরটিতে। আমার হাতের বাম পাশে যে বিল্ডিং গুলা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মিরপুর বিআরটি। তো মিরপুর বিআরটি এর সামনে এই জায়গাটাতে আসলে লেন করা থাকে। তো তো যার কারণে একটু যে গাড়ির গ্যাদারিংটা বেশি থাকে। শুধু গাড়ি। তো আমি বিআরটি এর ভিতরে ঢুকে পড়ছি। আর এই যে বামে যেগুলো হলো প্রাইভেট কার পার্কিং, আর এই যে এখানে হচ্ছে মোটরসাইকেল পার্কিং। তো আমি একটু সামনে রাখবো, ফ্রন্টে রাখবো, তাহলে আমার জন্য সুবিধা হবে। কারণ আমি আবার বেশি দেরি করব না। তো এখানে না, আমি সামনে রাখি। সামনে রাখলে তাহলে আমার জন্য বের করার সুবিধা হবে। তো বিআরটিতে গাড়ি লক করে রাখতে হবে। আসসালামু আলাইকুম। উত্তরা থেকে মিরপুর আসতে আমার সময় লেগেছিল 17 মিনিট প্লাস। বিআইটি এর কাজ শেষ করে আমি আবার উত্তরার দিকে ব্রেক করতেছি। তো আজকের ভিডিওটা এখান পর্যন্ত। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।